ভুক্তভোগী অংশ। আমি মানে শিক্ষক হিসাবে আমার একটা অনুভূতি, যেহেতু আমার নিজের মেয়েও এখানে আছে, জড়িত আছে, যেখানে সারা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন করা হয়, ওই আবেদনের প্রেক্ষিতে যারা সরকারি মেডিকেলে চান্স পায় তারা তো ভর্তি হয়, আর বাকিরা যারা পাশ করে তারা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারে। সেরকম পাশ করা স্টুডেন্টরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছে তাদের দ্বিতীয় সার্কুলারের জন্য তারা এখন ভর্তি হতে পারছে না। প্রতি বছর 2টা সার্কুলার বা 3টা সার্কুলার হয় বেসরকারি মেডিকেল কলেজের জন্য, কিন্তু এবছর একটা সার্কুলার হওয়ার পরে বন্ধ হয়ে যায়, টোটাল বন্ধ করে দেয়, তারা মানে সার্কুলার দেয় না। দ্বিতীয় সার্কুলার না হওয়ার কারণে সারা বাংলাদেশে অনেক স্টুডেন্ট প্রাইভেট মেডিকেলে ভর্তি হতে পারে না। আমার কথা হলো এই জায়গায়, আমার দেশ, আমার মেডিকেল কলেজ, আমার ছাত্ররা যদি যোগ্যতা অর্জন করে তারা কেন মেডিকেল কলেজে তাদের নিজের টাকা পয়সা দিয়ে পড়তে পারবে না? কেন সরকারের এই হটকারিতার সিদ্ধান্ত? যারা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ে কিছু লোক যারা এখনো গাপটি মেরে বসে আছে সরকারকে বেকায়দা ফেলার জন্য, তারাই মূলত এই কাজটা করতেছে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এবং বিশ্বের সব রাষ্ট্রই বিশ্বের সব রাষ্ট্রের সব সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশেও অগ্রাধিকার দিয়ে যাচ্ছে এই পর্যন্ত, এবং বর্তমান সরকার আশা করি দিবে। আমাদের দাবি হইল বেসরকারি মেডিকেল কলেজে এখনো 500-600 সিট খালি আছে। কলেজ কর্তৃপক্ষ ছাত্র ভর্তি করতে চাচ্ছে, ভর্তি করতে পারতেছে না। আমরা ছাত্র যারা অভিভাবক যারা আছি বা স্টুডেন্ট যারা আছে তারা ভর্তি হতে চাইতেছে বেসরকারি মেডিকেল কলেজে, কিন্তু দ্বিতীয় সার্কুলার না দেওয়ার কারণে এই ছাত্রগুলি ভর্তি হতে পারছে না, তাদের জীবন দুর্বিষহ বসে আসছে। অন্যান্য বছর দ্বিতীয় সার্কুলার দিয়ে থেকে তৃতীয় সার্কুলার দিয়ে তাদের কলেজের ছাত্র সংখ্যা টার্গেট পূরণ করে, কিন্তু বাংলাদেশে এখন যে প্রাইভেট মেডিকেল 67টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, এই মেডিকেল কলেজে এখনও 600 থেকে 700 মতো সিট খালি আছে। আশা করি এই সিটগুলি সরকার দ্রুত দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বাস্থ্য শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় ডিজি মহোদয় সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। ওনারা যেন দ্বিতীয় সার্কুলার দিয়ে ছাত্রদের ভবিষ্যৎ চিন্তা করে দ্বিতীয় সার্কুলার দিয়ে আমাদের ছাত্রদেরকে ভর্তি করার সুযোগ সৃষ্টি করে দেয়। 24-25 সেশনে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য দ্বিতীয় সার্কুলারের জন্য এখানে রাস্তায় আন্দোলন করছি। আমরা প্রথমবার অনেকেই বিভিন্ন কারণে প্রথম সার্কুলারে ভর্তি হতে পারিনি। আমরা অনেকে মেধা অসচ্ছল কোটা আবেদন করি, তারপর অনেকে ভুলবশত মেধা কোটা আবেদন করে, যে কারণে প্রথম সার্কুলারে অনেকে ভর্তি হতে পারেনি। সেই জন্য আমরা দ্বিতীয় সার্কুলার অপেক্ষায় ছিলাম। বিগত বছরগুলোতে 2বার এবং 3বার পর্যন্ত সার্কুলার দেওয়া হয়েছে, কিন্তু এবছর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম একটা সার্কুলার নিয়েই পোর্টাল অফ করে দিয়েছে। আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে আমরা গিয়েছিলাম মার্চ মাসে, তখন আমাদের বলা হয় মে মাসে আবার দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে, কিন্তু মে মাসের পর জুন মাসে যখন আমরা আবার যাই তখন বলে আমরা সার্কুলার দিব না। এখন আমাদের তো ওনারা আশ্বাস দিয়েছিলেন যে দ্বিতীয় সার্কুলার দেওয়া হবে, কিন্তু এখন তো ওনারা দ্বিতীয় সার্কুলার দিচ্ছেন না। আমরা দ্বিতীয় সার্কুলার চাই প্রাইভেট মেডিকেলে।